10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ। থরে থরে সাজানো সিডি আর অডিও ক্যাসেটের মাস্টার কপি, যা এখন কেবলই অতীত। একটা সময় শুধু উৎসব নয়, সারা বছরই জমজমাট থাকতো অডিও বাজার। আর তাই আয়োজন করেই কোম্পানিগুলো প্রকাশ করত শিল্পীদের গানের অ্যালবাম। শিল্পীদের আগ্রহের পাশাপাশি তাই ব্যবসাও হতো বেশ। সে যুগ পেরিয়েছে অনেক আগেই। তারপর এলো সিডির যুগ, সেখানেও ভাটা পড়েছে বেশ অনেকদিন। একটা সময় গানে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেও এখন তার উল্টো। বেশিরভাগ শিল্পী ঝুঁকছেন ডিজিটালাইজেশনের দিকে। একটা শিল্পী যখন গান নিয়ে আসতো, তার ছবি, তার ডিজাইন, তার পোস্টার হবে, দোকানে সে যেত যে আমার ক্যাসেটটা চলে কিনা বা আমার সিডিটা চলে কিনা। এখন আর সেই যুগটা নাই। এখন যুগ হয়ে গেছে মোবাইলে আমরা ইউটিউবে চ্যানেলে গানগুলো উঠাই দিলে হয় যার কেউ দেখে কেউ দেখে না। প্রযুক্তির উন্নয়নে ব্যবসায়ীরা একরকম বাধ্য হয়েই পাল্টেছেন ব্যবসার ধরন, সাথে পাল্টে গেছে শ্রোতাদের গান শোনার মাধ্যম। তাই ধুকে ধুকে কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা। তাহলে এমন অবস্থায় কিভাবে চলছে এসব কোম্পানি? আমাদের ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হয়েছে, কারণ সেটা আমাদের নিজের হাতে ছিল ফ্যাকচার। এখন চলে গেছে হচ্ছে ডিজিটাল মার্কেটে। এখন কোম্পানি চলে হচ্ছে আমরা একটা গান তৈরি করে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে দিই। আমরা এখন হিসেবে থার্ড পার্টি হয়ে গেছি। তো বিভিন্ন কাইনেটিক আছেন, এদের মাধ্যমে গান এখন বাজারজাত হয় আর কি। অনেক কোম্পানি আবার ব্যস্ত সময় পার করছেন নাটকে, কেউ বা আবার নির্ভর করছেন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর। কিন্তু তাতে কি শুধুই টিকে থাকার চেষ্টা, নাকি এভাবে ফিরিয়ে আনা সম্ভব পুরনো জমজমাট সেই অডিও বাজার? 10টা গান রিলিজ দিলে যদি একটা গান মোটামুটিভাবে তাও শ্রোতাপ্রিয় হয়, এটা হয়। কিন্তু ইনভেস্টমেন্টের ওই রিটার্নটা খুব একটা আসে না। শুধু গানের যেহেতু রিটার্নটা আসছে না, তো সেটা নাটক করে এবং নাটকের মধ্যে গান দিয়ে, একটা নাটকে 2-3টা গান দিয়ে সেখানে যদি মানে মোটামুটিভাবে গানটা চালিয়ে যেতে পারে, তাহলে তো এটা মানে দোষের হিসাবে না। অডিও ইন্ডাস্ট্রি বাঁচাতে অসুস্থ কন্টেন্ট আর প্রতিযোগিতার ভিড়ে ভালো কাজ শ্রোতাদের কাছে পৌঁছে দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা লেভেল কোম্পানিরই বা যারা গান প্রযোজনা করে অথবা যারা আর্টিস্ট গান নিজেরা ব্যক্তিগতভাবে নিজেদের চ্যানেলে রিলিজ করে, তো এইটার দিকটা খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা আছি। এত সব সীমাবদ্ধতা, তবুও গানকে ভালোবেসে এমন সমস্যা সমাধানে এগিয়ে আসা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিনিয়র যারা আছেন এবং সরকারের যে সংশ্লিষ্ট শাখা আছে, মন্ত্রণালয় আছে, সবাই মিলে বসে এই ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই আসলে এইটা নিয়ে একটু প্ল্যানিং করা দরকার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।